আমাদের পৃথিবী যুদ্ধের একটি নতুন যুগে প্রবেশ করেছে। এটি এমন একটি যুগ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল টেকনোলজি যেখানে প্রত্যেকটি মানুষের প্রয়োজন হয়ে গিয়েছে, সেখানে পৃথিবীর প্রত্যেকটি মিলিটারি বাহিনী বর্তমানে আধুনিক টেকনোলজি ব্যবহার করছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পাগল করে দেওয়ার মতো কয়েকটি মিলিটারি টেকনোলজি সম্পর্কে। এই কয়েকটি টেকনোলজি ছাড়া বর্তমানে মিলিটারি অপারেশন করা প্রায় অসম্ভব। নাম্বার 1, মিলিটারি অপারেশনের সময় পানি এবং কাদা বাধা হয়ে দাঁড়ায়। এই পানি এবং কাদার জন্য মিলিটারি গাড়িগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। এই সমস্যার সমাধানের জন্য রয়েছে ফোল্ডিং রোডস। এটি হচ্ছে 8x8 এর একটি ট্রাক। এই ট্রাকের পেছনে ফোল্ডিং রোডস রয়েছে। এই টেকনোলজি 10 মিনিটের মধ্যে 165 ফুট রোড বিছাতে পারে। এটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। এই কৃত্রিম রাস্তাটি 90 টনের বেশি ওজন সহ্য করতে পারবে। এটির বিশেষত্ব হচ্ছে এই টেকনোলজি পানির 4 ফুট গভীরেও সুন্দরভাবে রাস্তা তৈরি করে দিতে পারবে। মিলিটারির যে কোনো গাড়ি এই টেকনোলজি ব্যবহার করে খারাপ রাস্তা এবং কাদার মধ্যে দিয়ে খুব সহজেই যেতে পারবে। কাজ শেষ হয়ে যাওয়ার পর এটিকে খুব সহজেই ভাঁজ করে নেওয়া যায়, আর এটিকে আপনি অটোমেটিক ভাবে ভাঁজ করতে পারবেন। নাম্বার 2, এটি কোনো সাধারণ গান নয়। এই বন্দুকের মধ্যে বুলেটের বদলে বেশ কয়েকটি ব্যাটারি রয়েছে। এটি আসলে একটি ড্রোন গান। এটি 2 কিলোমিটারের মধ্যে যে কোনো ড্রোনকে জ্যাম করতে পারে। বর্তমানে ড্রোন টেকনোলজি অনেক উন্নত করেছে। এই ড্রোনের মাধ্যমে আমরা বিভিন্ন এরিয়াল শটস নিতে পারি এবং বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি, যেটা সাধারণ ক্যামেরাতে একেবারে অসম্ভব। এই ড্রোন টেকনোলজি বর্তমানে বিভিন্ন খারাপ কাজেও ব্যবহার করা হচ্ছে, আর এটি পুরো পৃথিবীর সিকিউরিটি সিস্টেমের জন্য একটি হুমকি স্বরূপ। যেমন 2018 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের উপরে ড্রোন হামলা করা হয়েছিল। যখন তিনি অনেক মানুষের সামনে ভাষণ দিচ্ছিলেন, তখন এই ড্রোনের মাধ্যমে তার উপরে হামলা করা হয়েছিল। সেখানে 2টি ড্রোনের মধ্যে প্লাস্টিক এক্সপ্লোসিভ ছিল, আর এই 2টি প্লাস্টিক বোম প্রেসিডেন্টকে হামলা করার আগেই ফেটে যায়। এই ধরনের দুর্ঘটনা এড়াতে এই বিশেষ গান ব্যবহার করা হয়ে থাকে। এটি লম্বাতে 56 ইঞ্চি এবং ওজন হচ্ছে 7 কেজি। এই গান বিশেষ এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়ে। এই ফ্রিকোয়েন্সি ড্রোনের অপারেটরের সাথে ড্রোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, আর এতে করে ড্রোনের রিটার্ন টু হোম ফাংশন চালু হয়ে যায়। এরপর ড্রোন ওই জায়গাতে গিয়ে ল্যান্ড করে যেখান থেকে সে টেক অফ করেছিল। বেসিক্যালি এটি হচ্ছে একটি রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার। এটি মাইলের পর মাইল দূরত্বে কাজ করতে পারে। 2019 সালে এশিয়ান গেমসে এই টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। সেই সময় এই টেকনোলজি ব্যবহার করে 7টি ড্রোনকে মাটিতে নামানো হয়েছিল, কারণ ড্রোনগুলো নিষিদ্ধ এলাকায় উড়ছিল। তাছাড়া ওই এলাকাতে প্রেসিডেন্টের হেলিকপ্টার যাওয়ার কথা ছিল। ড্রোন গানের মাধ্যমে যদি এগুলোকে সঠিক সময় না নামানো হতো, তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। নাম্বার 3, ড্রোন গান খুব জোর হলে মালিকের সাথে ড্রোনের কানেকশন নষ্ট করতে পারে। কিন্তু যদি ড্রোনকে কবজাতে নিতে হয়, তাহলে স্কাইওয়াল 100 বাজুকা সব থেকে কাজের জিনিস। ব্রিটিশ কোম্পানি ওপেন ওয়ার্কস এই টেকনোলজি তৈরি করেছে। এটিকে যদি ড্রোনের দিকে লক্ষ্য করে ফায়ার করা যায়, তাহলে এটি একটি জাল ছুড়ে দেয়। এতে করে পুরো ড্রোন নষ্ট হয়ে যায়। তারপর এটিতে থাকা প্যারাশুট অটোমেটিক্যালি খুলে যায়। এরপর আস্তে আস্তে এটি ড্রোনকে নিচে নামিয়ে আনে। নাম্বার 4, এটি হচ্ছে আলট্রা হেভি লিফট অ্যাম্ফিবিয়াস কানেক্টর। যে কোনো পরিস্থিতিতে এটি ট্রাভেল করতে পারে। এই যানটির মধ্যে এত পরিমাণ জায়গা রয়েছে যে এটি 40 ফিট কন্টেনার কিংবা 3টি ট্যাঙ্কে এর ভেতরে নিয়ে যেতে পারে। এই যানের ট্র্যাকগুলো এয়ারফর্ম দিয়ে তৈরি করা হয়েছে। এটি পানিতে চলতে সক্ষম, মাটিতে চলতে সক্ষম, এমনকি কাদাতে চলতেও সক্ষম। এমনকি মেশিনটি 10 ফুট বাধাকেও খুব সহজে পার করতে পারে। নাম্বার 5, পুলিশ কিংবা মিলিটারিকে প্রায়শই দেওয়ালের পাশ কাটিয়ে গুলি করতে হয়। এই রকম পরিস্থিতিতে বিপদ থাকে যে কোনো বুলেট এসে ব্যক্তির গায়ে লাগতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে এমন একটি অস্ত্র তৈরি করা হয়েছে যেটির মাধ্যমে দেওয়ালের পিছে থেকেও দেওয়ালের সামনে খুব সহজে গুলি করা যায়। এই অস্ত্রটির নাম হচ্ছে কর্নার শুটার। এটি এমন একটি ওয়েপন যার সামনের দিকে ওয়েপন কিংবা গ্রেনেড থাকে। এই অংশটি 60 ডিগ্রি পর্যন্ত বেঁকে যেতে পারে। অ্যাকুরেট শট নেওয়ার জন্য এটির উপর একটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরার মাধ্যমে দেওয়ালের পেছনে থেকেও টার্গেটকে খুব সহজে লক করা যায়। আপনি নিজেকে বিপদে না ফেলেও লো রেঞ্জ কমব্যাট ফাইটে খুব সহজে জয়লাভ করতে পারবেন। নাম্বার 6, এটি হচ্ছে MQ-8 ফায়ার স্কাউট হেলিকপ্টার। এটি হচ্ছে বর্তমান পৃথিবীর সব থেকে অ্যাডভান্স মিলিটারি ড্রোন হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি এতটাই উন্নত যে এর বৈশিষ্ট্যের কথা বলে শেষ করা যাবে না। কোনো পাইলট ছাড়াই এই হেলিকপ্টার 12 ঘন্টা আকাশে উঠতে পারে। এছাড়া দূরে থাকা কন্ট্রোল ইউনিটকে এই হেলিকপ্টার লাইভ ভিডিও পাঠিয়ে থাকে। টেক অফ থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত এই হেলিকপ্টারের পুরো ফ্লাইট অটোমেটিক। এই হেলিকপ্টার যে কোনো বিপজ্জনক জায়গাতে ফ্লাই করতে পারে এবং সেটির গোপন ভিডিও
সংযোগ করে কন্ট্রোল ইউনিটকে পাঠাতে পারে। তাছাড়া এই হেলিকপ্টারে রয়েছে থার্মাল অ্যান্ড নাইট ভিশন সেন্সর, যার মাধ্যমে এই হেলিকপ্টার রাতের বেলায়ও শত্রুপক্ষের যাবতীয় ভিডিও করতে পারবে। শুধু এতটুকুই নয়, এই হেলিকপ্টারে রয়েছে আল্ট্রাসনিক সোনোবয়। হেলিকপ্টারটি এই জিনিসটি সমুদ্রের মধ্যে ফেলে সমুদ্রের 150 কিলোমিটারের মধ্যে যাবতীয় সাবমেরিন এবং জাহাজকে শনাক্ত করতে পারে। নাম্বার 7, এই বিষয়টি সবাই জানে যে পুলিশ এবং মিলিটারির কাছে সার্ভিস ডগ রয়েছে। এই ডগ ওই কাজগুলো করতে পারে যে কাজগুলো মানুষের দ্বারা সম্ভব নয়। যেমন দূরে থেকেই এই ডগগুলো প্লান্টেড বম কিংবা মাইনকে খুঁজে বের করতে পারে। এই সার্ভিস ডগগুলোর জন্য রেক্স স্পেস নামের এই বিশেষ গ্লাস ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে ওয়্যারলেস ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে অফিসার্সরা লাইভ ফিড পেয়ে থাকে। এতে করে তারা দিনের বেলায় অপারেশন করতে পারে, এমনকি রাতের বেলায় অপারেশন করতে পারে। এই কাজগুলো ওয়াটারপ্রুফ হওয়ার পাশাপাশি এর ভেতরে রেডিও ফ্রিকোয়েন্সি রয়েছে, যার মাধ্যমে এই ডগগুলোকে রিয়েল টাইম ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে। নাম্বার 8, এটি হচ্ছে ব্ল্যাক নাইট ট্রান্সফরমার। এটিতে ব্যবহার করা হয়েছে 8টি ইঞ্জিন এবং রটার্স। এটি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে মাটিতে চলাচল করতে পারে, আর যখনই আকাশে ওড়ার প্রয়োজন হয় তখনই এগুলো আকাশে উড়ে যায়। মাটি থেকে এটি 10,000 ফুট উপরে উঠতে পারে। এটি লম্বাতে 31 ফিট এবং 19 ফিট চওড়া। এটি কার্গো ড্রপস করার জন্য ব্যবহার করা হয় এবং সোলজারদের উদ্ধারের কাজেও এটি ব্যবহার করা হয়ে থাকে। যুদ্ধক্ষেত্র থেকে এটি ওড়া শুরু করে এবং কোনো নিরাপদ জায়গায় পৌঁছে এটি আবারও মাটিতে চলা শুরু করে। বন্ধুরা, অনেকেই ভেবে থাকে এমবট শুধুমাত্র গেমের মধ্যে পাওয়া যায়, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এটি বাস্তব জীবনেও এক্সিস্ট করে। স্নাইপারকে বাস্তব জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই চ্যালেঞ্জগুলো হচ্ছে ওয়াইন স্টেপ, ফগ এবং ডাস্ট। সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মুভিং টার্গেটকে শুট করা। এই সকল চ্যালেঞ্জকে সিম্পল করার জন্য তৈরি করা হয়েছে সেলফ গাইডেড স্নাইপার বুলেট। এই বুলেট তার টার্গেটকে শুধু একবার ভালো মতো চিনে নেয়, তারপর এটি চালু করে দেয় অপটিক্যাল গাইডেন্স সিস্টেম। এরপর টার্গেট যেখানেই যাক না কেন এই বুলেট তাকে মেরেই ছাড়বে, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই স্নাইপারের এবং বুলেটের সবথেকে বিশেষ ব্যাপারটি হচ্ছে এই স্নাইপার কোনো আনট্রেন্ড শুটারও চালাতে পারে। এটি চালানোর জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, কারণ আপনি যেদিকেই গুলি চালান না কেন বুলেট তার টার্গেটে গিয়েই লাগবে। বন্ধুরা, এই মিলিটারি টেকনোলজিগুলো দেখে আপনার কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা যারা নিজের দেশকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লাভ রিয়াক্ট দিয়ে যান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।